ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। বাড়েনি ডিএ, তাও কিন্তু বাংলার সরকারি কর্মচারীরা পাবেন কিন্তু অতিরিক্ত 25,359 টাকা। হঠাৎ কিন্তু জারি জরুরি বিজ্ঞপ্তি, ইতিমধ্যেই কিন্তু জারি হলো নতুন বিজ্ঞপ্তি। ডিএ বাড়ছে না আপাতত, সেই আশায় জল, কিন্তু তাও কিন্তু ভালো খবর রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের জন্য। আচমকায় নবান্ন থেকে জারি করা হচ্ছে বিজ্ঞপ্তি, জরুরি নোটিশ নিয়ে কিন্তু এসেছে সুখবর। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বছরের শেষের আগেই কিন্তু বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে যে গত বছরের মতো কিন্তু এবারও বছরের শেষের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর দেন কিনা সেই নিয়ে কিন্তু চর্চা অব্যাহত। এরই পাশাপাশি এর মাঝে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারির খবর সামনে এলো। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গত 6 আগস্ট সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রিপোর্ট বলছে যে কেন্দ্রীয় সরকারের পথে কিন্তু হেঁটেই রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্সের সম্বন্ধিত সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই ইন্স্যুরেন্সে বলা হয়েছে এবার নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় কিন্তু কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু জানানো হয়েছে। এখানে বলা হয়েছে যে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর মাইনে থেকে কিন্তু একটি নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হয়। অবসর গ্রহণের সময় সেই টাকা পান তারা। এরই পাশাপাশি বলা হয়েছে যে এবার 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি 2025 অবধি গ্রুপ ইন্স্যুরেন্সে কত টাকা সুদ পাওয়া যাবে সেই বিষয়ে বিশদ টেবিল প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু এই টেবিল প্রকাশিত হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীরা গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ কত সুদ পাবেন টেবিল জারি করে সেই তথ্য জানিয়ে দিল কেন্দ্র। এবার সেই পথে হাঁটল রাজ্য সরকার। এরই পাশাপাশি প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশন 10 টাকা করে হলে কিন্তু যে হিসেব দাঁড়ায় সেই অনুসারে কিন্তু এই টেবিল প্রকাশিত হয়েছে। টেবিল অনুসারে 10 টাকা সাবস্ক্রিপশন হিসেবে কিন্তু কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি 1987 সালে চাকরিতে যোগ দেন এবং চলতি বছর ডিসেম্বর মাসে কিন্তু তারা অবসর নেওয়ার কথা থাকে, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ 25,208 টাকা 11 পয়সা কিন্তু তারা পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, গ্রুপ ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, পেনশন সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।